নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে একদম ভিন্ন স্বাদের কিন্তু চেনা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সুজি দিয়ে নরম নরম গোলাপ জামুন বা পান্তুয়া। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। সুজির পান্তুয়া বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে ময়দা, নিয়েছি সুজি, নিয়েছি আমুল দুধ, নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1.5 চামচ ঘি আর কিছুটা কাঁচা দুধ আছে। আর মিষ্টির রস বানানোর জন্য তো চিনি লাগবেই। তো এবার চিনিটাকে সরিয়ে আমি একটা পাত্র নিয়ে নেব। তার মধ্যে পান্তুয়ার জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা দিয়ে দেবো। বলে রাখি, এখানে ময়দা, সুজি, আমুল দুধের পরিমাণ কিন্তু একদম সমান অনুপাতে নিতে হবে। মানে যদি 1 কাপ সুজি নিই তাহলে 1 কাপ আমুল দুধ, 1 কাপ ময়দা, বা 2 চামচ সুজি নিই 2 চামচ আমুল দুধ, 2 চামচ ময়দা, ঠিক এরকম ব্যালেন্সটা করতে হবে। তো এখানে আমি 1 বাটি সুজি, 1 বাটি আমুল দুধ আর সেই বাটির পরিমাপেই 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারটা ইউজ করতে হবে। আর দিয়ে দেব 1.5 চামচ ঘি। এবার আমি ঘিটা দিয়ে ভালো করে প্রথমে জিনিসটা ময়ান দিয়ে নেব, মানে ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো হাতের সাহায্যে মেখে নেব। দেখো, আমার সুন্দর করে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেছে। এভাবে হাতের সাহায্যে দেখে বুঝে দিতে হবে যে জিনিসটা কিন্তু প্রপার মাখা হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর নরম একটা ব্যাটার তৈরি করে নেব বা ডো তৈরি করে নেব। নরম ডো তৈরি করব, কারণ যেহেতু সুজি আছে, সুজিটা যতটা নরম করা হবে ও ফুলে উঠলে জিনিসটা টাইট হয়ে যাবে। আর যদি আমি শুকনো শুকনো করে মাখি, জিনিসটা টাইট হবে, মিষ্টিগুলো ফেটে যাবে, একদম ভালো হবে না। তাই একদম নরম নরম অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে জিনিসটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখো, ঠিক এরকম একটা কাদা কাদা টাইপের নরম করে ডো তৈরি করে নিতে হবে, যেটা আমি তৈরি করে ফেলেছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে, সুজিগুলো যতক্ষণ না ফুলে ডোটা একদম পারফেক্ট তৈরি হচ্ছে। দেখো, 10 মিনিট ঢাকা খোলা পর বোঝা গেল যে ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখো, আমার হাতে কিন্তু কিচ্ছু লেগে আসছে না, তাহলে বুঝতে হবে যে ডোটা কিন্তু রেডি। এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে একটু ভালো করে ডোটাকে মেখে নিয়ে হাতের মধ্যে ঘি মেখে তার পান্তুয়ার আকারে গড়ে নেব। যে যেরকম সাইজ পছন্দ করো ঠিক সেইভাবেই পান্তুয়াগুলো কিন্তু গড়ে নিতে হবে। এই রেসিপিটা বানানো খুবই সোজা আর খেতেও কিন্তু গরম গরম নরম তুলতুলে, বোঝাই যায় না যে দোকানের মিষ্টি না সুজি দিয়ে বানানো মিষ্টি। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো যে এতটাই খেতে হয়, ভালো হয় যে বারবার বানিয়ে খাবে, এটুকুনি বলতে পারি। আর বানানোটা খুবই সোজা, সেটা তোমরা রেসিপিটা দেখেই বুঝতে পারছো। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এরকম গরম গরম সুজির পান্তুয়া কিন্তু তৈরি করে নেওয়া যায় নিমিষের মধ্যে। দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পান্তুয়াগুলোকে রেডি করে নিয়েছি। ঠিক এরকমভাবে সুন্দরভাবে ঘিয়ের সাহায্যে হাতে মেখে এরকম নিলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, আর পারফেক্ট পান্তুয়াগুলো তৈরি হবে। এবার একটা বাটিতে 3 কাপ পরিমাণে জল দিয়ে তাতে 1.5 কাপ পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম, চিনির রসটা তৈরি করার জন্য। একটু হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়েছিলাম। আর যেহেতু একটুখানি ভালো ফ্লেভারের জন্য মিষ্টিতে একটু ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে, তাই এখানে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পুরোটাই ঘিয়ে ভাজতে পারো, তাতে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। এখানে আমি তেল আর ঘি সম পরিমাণে মিশিয়ে তারপর পান্তুয়াগুলো একে একে ভেজে নেব। একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভাজতে হবে, কম আঁচে দিলে যাবে না, মিষ্টিগুলো কিন্তু ফেটে ছড়িয়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে জিনিসগুলোকে পান্তুয়া যেরকম হালকা ব্রাউন কালার হয় সেরকম ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর হালকা হালকা কালার আসা কিন্তু শুরু হয়ে গেছে। তো যতক্ষণ না সুন্দর কালার আসে ততক্ষণ এরকম হালকা হাতে নেড়ে এইভাবে আমাকে ভেজে নিতে হবে।
তো দেখো মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা তৈরি হয়ে গেছে। কালারটা কিন্তু একদম অপশনাল, তোমরা যেরকম কালার পছন্দ করো সেভাবে ভেজে নিতে পারো। এভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে চিনির রসটা কিন্তু প্রায় রেডি। আগের বারও আমি দেখিয়েছিলাম যে মিষ্টি শিরার জন্য কিন্তু একদম পাতলা শিরা খুব ভালো হয়। সেক্ষেত্রে মিষ্টি ভাজতে ভাজতে কিন্তু এক সাইডে শিরাটা তৈরি করা খুবই সহজ আর কি, এবং পারফেক্ট হবে। বাকি মিষ্টিগুলো দেখো আমি একদম সুন্দর সুন্দর লাল করে ভেজে নিয়েছি। দেখো আমার কিন্তু সমস্ত মিষ্টিগুলোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার সমস্ত মিষ্টিগুলোকে আমি চিনির রসে এরকম ভাবে দিয়ে দেব, আর ঘড়ির কাঁটা ধরে 10 মিনিট ফুটিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে এরকম সুজির নরম নরম পান্তুয়া বা গোলাপ জামুনও বলতে পারো। দেখো মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি ঘড়ির কাঁটা ধরে প্রায় 10 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো ফোটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, কত চটজলদি সুজি দিয়ে এরকম সুন্দর নরম তুলতুলে পান্তুয়া কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা এতটাই নরম হয়েছে তোমাদের কেটে দেখানোর প্রয়োজন নেই, যে এতটাই তুলোর মতো তুলতুলে মুখে দিলে কিন্তু নিমিষের মধ্যে গলে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই সুজি দিয়ে পান্তুয়া রেসিপি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমার বন্ধুদের কাছে কাল আবার চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।